আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে প্রতিদিন রান্নার কাজে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকি এগুলো কোথা থেকে আসে এবং কিভাবে তৈরি করা হয়? এর পিছনে লুকিয়ে আছে মাটির নিচে চাপা থাকা ক্রুড অয়েলের একটি অবিশ্বাস্য যাত্রা। এই যাত্রায় শুরু হয় লক্ষ লক্ষ বছর আগে থেকে জমে থাকা প্রকৃতির শক্তির থেকে, যা আধুনিক প্রযুক্তির সাহায্যে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে আমাদের দৈনন্দিন জীবনে জ্বালানি রূপে ধারণ করে। যখন এই ক্রুড অয়েল মাটির নিচ থেকে উত্তোলন করা হয় তখন এটা সম্পূর্ণ অপরিশোধিত অবস্থায় থাকে, ঘন কালো এবং ভিন্ন ধরনের রাসায়নিক উপাদানে ভরপুর। এই অবস্থায় এটা সরাসরি ব্যবহারযোগ্য নয়, তাই এটাকে পাঠানো হয় রিফাইনারিতে। এখান থেকেই শুরু হয় বিজ্ঞান ও প্রকৌশলের অসাধারণ সমন্বয়, যেখানে প্রতিটি ধাপই নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়। উদ্দেশ্য একটাই, তেলকে ভিন্ন ধরনের জ্বালানিতে বিভক্ত করা, যেমন পেট্রোল, ডিজেল এবং এলপিজি। রিফাইনারিতে পৌঁছানোর পরে প্রথম ধাপে এই তেলকে উচ্চ মাত্রায় গরম করা হয়, এতটাই বেশি যে এটা ফুটতে শুরু করে দেয় এবং এটিকে পাঠানো হয় একটি বিশাল কাঠামোতে, যাকে বলা হয় ডিস্টিলেশন কলাম। এই কলামকে রিফাইনারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়, কারণ এখান থেকেই তেল ভিন্ন অংশে ভাগ হয়ে যায়। বৈজ্ঞানিক নীতির কারণে প্রতিটি উপাদান ফুটন্ত তাপমাত্রা আলাদা হয়। গরম হওয়ার সাথে সাথে ভিন্ন অংশ বিকল্পে পরিণত হয়ে ধীরে ধীরে উপরে উঠে যায়। ভারী উপাদান নিচে চলে আসে আর হালকা উপাদান উপরে চলে যায়। এই প্রক্রিয়ায় একেবারে উপরের অংশে যে গ্যাসগুলো পাওয়া যায় সেগুলোই মূলত এলপিজি তৈরি করার গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করা হয়। এভাবেই একটাই ক্রুড অয়েল থেকে একাধিক ধরনের জ্বালানি তৈরি হওয়া সত্যি একটি অবিশ্বাস্য প্রযুক্তির প্রক্রিয়া। উপরের অংশে যে গ্যাসগুলো পাওয়া যায় সরাসরি এগুলো ব্যবহার করা যায় না, এগুলোকে আরো পরিশোধ করা হয় যাতে প্রোটিন এবং বিউটেন আলাদা করা হয়। এই দুই গ্যাসই একত্রিত হয় তৈরি হয় এলপিজি। এই গ্যাস খুবই হালকা হওয়ায় সহজেই বাতাসের সাথে মিশে যেতে পারে, তাই এটি নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য বিশেষ ফিল্টারিং ও সেফটি সিস্টেম ব্যবহার করা হয়। এরপরেই আসে গুরুত্বপূর্ণ ধাপ, গ্যাসকে উচ্চ চাপের মাধ্যমে তরলে রূপান্তরিত করা, কারণ তরল অবস্থায় এলপিজি অনেক কম জায়গায় বেশি পরিমাণে সংরক্ষণ করা যায়। তারপর এই তরল এলপিজির বড় বড় স্টোরেজে ট্যাঙ্কে রাখা হয়, যেখান থেকে ধাপে ধাপে বিতরণ করা হয়। যেহেতু এটি অত্যন্ত দাহ, তাই প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এরপরেই শুরু হয় সিলিন্ডার ফিলিং প্রক্রিয়া। প্রতিটি খালি সিলিন্ডারের বোতলকে প্রথমে ভালোভাবে পরীক্ষা করা হয়, কোনো লিক বা ত্রুটি আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য। এরপরেই সক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে এলপিজি প্রতিটি সিলিন্ডারেই ভরা হয় এবং প্রতিটির ওজন নিখুঁতভাবে যাচাই করা হয়। ফিলিং শেষ হলে সিলিন্ডারগুলো সিল করে ট্রাকের মাধ্যমে আপনার বাড়ির পাশের দোকানের কাছে পৌঁছে দেয়। ভাবুন তো, আপনি যে একটি সাধারণ সিলিন্ডার ব্যবহার করছেন তার পেছনে বিশাল প্রযুক্তি, বিজ্ঞান এবং নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এলপিজি তো বিপজ্জনক গ্যাস, তাহলে আমরা এটার গন্ধ কিভাবে পাই? আসলে বিশুদ্ধ এলপিজি সম্পূর্ণ গন্ধহীন। আপনি যে তীব্র গন্ধ অনুভব করেন তা প্রকৃতির নয়। রিফাইনারিতে এলপিজিতে একটি বিশেষ রাসায়নিক যোগ করা হয়, যাকে অডোরাইড বা অডোজেন্ট বলা হয়। এর একমাত্র উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। যদি কোনো গ্যাস লিক হয় তাহলে এই গন্ধ মানুষকে সতর্ক করে দেয় এবং বড় কোনো বিপদ বা দুর্ঘটনার থেকে প্রোটেক্ট করে। এটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। শেষে যখন এলপিজি আপনার বাড়িতে পৌঁছায় তখন রান্নার কাজে ব্যবহৃত হয়। এটির অধিক জনপ্রিয়তার কারণ হলো এটা পরিষ্কার জ্বালানি, দ্রুত তাপমাত্রা উৎপন্ন করে এবং তুলনামূলকভাবে কম ধোঁয়া সৃষ্টি করে। আপনি যখন চুলার নব ঘুরান তখন সিলিন্ডারের ভেতরের এলপিজি মুহূর্তেই গ্যাসে পরিণত হয়, তার পরস্পরই ব্যানারে পৌঁছে যায়। ঠিক এভাবেই একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক চক্র আপনার চোখের আগোচরে প্রতিদিন কাজ করতেছে, তরল থেকে গ্যাস আর গ্যাস থেকে শক্তিতে রূপান্তরিত। তাই পরের বার যখন আপনি এলপিজি সিলিন্ডার দেখবেন, এটিকে শুধু একটি সাধারণ জিনিস হিসেবে না দেখে এর পেছনের অসাধারণ যাত্রা মনে রাখবেন। ভূগর্ভ থেকে তেল উত্তোলন, রিফাইনারির জটিল প্রক্রিয়ার উন্নত প্রযুক্তি, নিরাপদ পরিবহন, শেষ পর্যন্ত আপনার রান্নাঘরে পৌঁছানো, সব মিলিয়ে এটি আধুনিক বিজ্ঞানের একটি অসাধারণ সৃষ্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের মাঝে এবং আপনার আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। এরপর সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।